বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সকালবেলার কাজ নিয়ে শুরু করছি। এই আমার ম্যাটগুলো একটু ময়লা হয়েছে আর একটু টেবিলের মধ্যে ময়লা পড়ছে, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। ম্যাটগুলো আসলে ঝেড়ে নিতে হয়, তারপরে মুছতে হয়। তো আসলে সব কিছু মেনটেন করা আসলে কষ্টকর। খালি জিনিসপত্র থাকলে হয় না, মেনটেন করতেও অনেক কষ্ট। সবাই কিন্তু পারে না। জিনিস আপনার বাসার মধ্যে আপনি সুন্দর মতো গুছিয়ে রাখবেন। আপনি যদি সুন্দর মতো না রাখেন, পরিষ্কার করে না রাখেন জিনিসপত্রগুলো, তখন আপনার বাসাটা নোংরা হয়ে থাকবে। তো আমি এই এই কথাটা সবসময় মাথার মধ্যে রাখি। আমার বাসা যাতে পরিপাটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কেউ এসে যদি না বলে এদিকে এরকম নোংরা কেন, আপনার বাসায় এত কিছু রাখছেন, নোংরা হয়ে আছে কেন, এই কথাটা যেন বলতে না পারে। তো যাই হোক, আমার সব কিছু কাজ আমি গুছাই নিচ্ছি। এখানে কলাগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। জানালাটাও খুলে দিচ্ছি। আসলে জানালাটা অনেক সকাল পর্যন্ত বন্ধ থাকে, রাত পর্যন্ত বন্ধ থাকে, সকালেও খুলে না, রোদের তাপটা আসে। এখন শীতকালে মোটামুটি রোদটা ভালো লাগে, গরমকালে আমার বাসাটা অনেক গরম থাকে। তা আমি এগুলো ধুয়ে নিলাম। ট্রেটা ধুইছি, ট্রেটা আমি একদিন পর 2 দিন পর ধুয়ে নিই। তো এমনি মুছে ফেলি যেদিন ধুই না। তো সবগুলো আমি সেটিং করে রাখতেছি। তো ঠিকঠাক মতো সেটিং করে না রাখলেও সুন্দর লাগে না আসলে। তো আমার ট্রেটা শুকাই যাবে, ফ্যান চলবে একটু পর, আমি পানি ঠান্ডা দিলে তখন আমার ট্রেটাও শুকাই যাবে, আর আমার কষ্ট হয় না। তো সব গ্লাসগুলোই ধোয়া গেছে। আর সব সময় তো গ্লাস না ধুলে পানি খাওয়া যায় না। গ্লাসের মধ্যে কেমন জানি একটা গন্ধ লাগে, যে গন্ধটা সহ্য করা যায় না। গ্লাস পরিষ্কার থাকলে পানি খেতেও ভালো লাগে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখানে আমার এই রাতের বেলায় ফ্রেশ একদম শাক পাওয়া গেছে, ওই শাকগুলো আনছে আপনাদের ভাই। তো এখানে ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো আমি এখানে বেসিনের মধ্যে কী জন্য রাখছি জানেন? আমি আসলে কাজ করি, তবে বাসাটা নোংরা না হওয়া মতো এভাবে কাজ করার চেষ্টা করি। তো আমি বেসিনের মধ্যে রাখলে নিচে আর ময়লা হবে না। তো ওখানে আমি কাটাকাটি করে ফেলবো বেসিনের মধ্যে, আর নিচে আমি নামাইয়ে কাটবো না। তো আমার ভাত চুলায় বসাই দিয়েছি, ডিমও সিদ্ধ দিয়ে দিলাম। এই তো শাকগুলা ভিজা দিয়ে রাখছি কেটে। এই দেখেন আমার বাসায় কী আসছে, কত সুন্দর একটা প্রজাপতি। প্রজাপতিগুলো আসলে শীতকাল আসলে এই প্রজাপতিগুলো আসে, আমার না অনেক ভালো লাগে। কার কার এরকম বাসায় প্রজাপতি আসে আমাকে কমেন্টসে জানাবেন। দেখেন কত সুন্দর প্রজাপতিটা, ধরতে গেলে ধরা দেয় না। তো আমার কাপড় চোপড়গুলো নিয়ে আসতেছি, বেডশিট, গতকালকে বেডশিট যেগুলো ধোয়া গেছে এগুলো সবগুলো আমি ঢোকায় ফেলতেছি। শুকাই গেছে, বললাম না আমার বাসায় রোদ লাগে না, ছাদের রোদ, বারান্দাতে সব কাপড় শুকাই যায়, কোনো সমস্যা হয় না। তো আমি কাপড় সবগুলো নিয়ে বাসায় রুমের মধ্যে রাখবো, আমার রুমের মধ্যে। কারণ রুমের মধ্যে এসে আমার সব কাজ সেরে তারপর আমি কাপড়গুলো গুছাই নিই। এখানে আমি লাল শাক ভাজি করতেছি। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা আছেন সবাই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগছে আপনাদের কাছে। আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগার জন্য। তো অনেক কষ্ট করি, প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করে দেখবেন আমার ভিডিও। আপনারা ফুল ওয়াচ করে দেখলে আমার ওয়াচ টাইমটা একটু হবে। তো আমার অনেক কষ্টের মাঝেও যদি ওয়াচ টাইমটা না পাই, আমার মনে খুব খারাপ লাগে। তো আজকে আমি লাল শাকগুলো রান্না করব ঝোল করে। আমি কখনো এভাবে ঝোল করে রান্না করি নাই। এই ঝোল করে লাল শাক রান্না করছি, বেশ ভালোই লাগছে, সবাই পছন্দ করছে। তো অনেক
মজা লাগছে বলতে গেলে। আমি কখনো রান্না করা হয় নাই আসলে এরকম ঝোল করে লাল শাক। যাই হোক, আমি এখানে ডিম রান্না করতেছি। শর্টকাটে আমি বেশি কিছু দেখাই নাই, রান্নাগুলাই দেখাইছি শুধু কী রান্না করতেছি। তো আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ফুল ওয়াচ করবেন আমার ভিডিওগুলো। সবার কাছে একটা রিকোয়েস্ট, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, আর আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।